নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সার্থক সময় 05 চ্যানেলে। তো বন্ধুরা, মেছে থেকে ঝাড়খণ্ড যে পার্ট 2 করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই অটোটা থেকেই পার্ট 3 স্টার্ট করব। তো বন্ধুরা, আজকে সেই পার্ট 3 তোমাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বাবাধামের উদ্দেশ্যে। দেওঘর যাওয়া মানে মেন মন্দির হচ্ছে বাবাধাম, তো সেখানেই যাচ্ছি। তো আপাতত এখানে অটোওয়ালা নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে যেতে হবে বললো, সামনে 1/2 কিলোমিটারের মতো, তাই হেঁটে যাচ্ছি। সবাই সামনে হাঁটছে আর এই যে আমি আর মা পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে। অনেকটাই কাছাকাছি এসে গেছি মন্দিরের, কারণ এখানে সব মিষ্টি দোকান চালু হয়ে গেছে। এখানে মেনলি প্রসাদ হচ্ছে পেঁড়া, খুব সুন্দর খেতে। হর হর মহাদেব, এসে গেছি আমরা বাবাধামে। প্রচুর ভিড়। মায়ের মন্দির, বাবার মন্দির, নমঃ শিবায় দেখে দিচ্ছি। পরম ঢুকবো, এখানে লাইন আছে গাই, প্রচুর লাইন। এখান থেকে এখান দিয়ে যাবো না, এখান থেকে আমরা ঢুকবো। বিশাল বড় মন্দির। ওঠায় ও আচ্ছা, এটা মেন মন্দির না? আমার মা কোথায় গেল? আমরা এখন বাবাধাম, প্রচুর অনেক মানুষের সমাগম, প্রচুর। আমরা হারিয়ে গেছি এখন, আমরা টিমের সাথে গিয়ে খুঁজি। চলো তোমরা সাথে থাকো, আমরা যাচ্ছি। আমরা এটা দিবি, আমি ভিড় দেখতেই পাচ্ছ উপরে। মন্দির থেকে বেরিয়ে এই দোকানে পেঁড়া নিলাম। পেঁড়াগুলো খেয়ে দেখেছি, খুবই সুন্দর খেতে, আপনারাও নিতে পারেন। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি যে কালকে লজে ছিলাম, কারণ সেখানে দুপুরে লাঞ্চ হবে, তারপরে আবার একটা অন্য নিউ স্পটে যাব। তো এখানে এসে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি, তাড়াতাড়ি খেয়ে ফেলি, খুবই খিদে পাচ্ছে। তো খেয়ে আবার কথা বলছি। এখানে 2-3 দিন আগে মেবি কোনো বিয়ে বাড়ি হয়েছিল, কোনো ফাংশন হয়েছিল, এখন ডেকোরেশন রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে বাসে এসে উঠে পড়েছি। তবে আমি একটাই কথা বলবো, এইখানে দেওঘরে এসে আমরা যেমন একটা অটো ভাড়া করেছিলাম, তাতে 7-8 জন মিলে গেছিলাম। পার হেড আমাদেরকে 150 টাকা করে দিতে হয়েছে, ওই মন্দিরগুলো সব দেখাবে বলে। আমি একটাই কথা বলবো, তোমরা যারা যারা আসবে ওই রকমভাবে যদি যাও, বেকার টাকা লস তোমাদের। কারণ প্রথম তো সব মন্দির একবারে সেই পুরনো যে কোনো ঐতিহ্য আছে বা কোনো ইতিহাস আছে তেমন নয়। সব বেশিরভাগ মন্দির নতুন নতুন তৈরি, নিয়ে যাচ্ছে দেখাচ্ছে এরকম বাড়ির ভেতরে ভেতরে। ওর থেকে সব থেকে বেস্ট তোমরা বাইরে বেরো, রাস্তায় অটো ধরো, মেন যে মন্দির আছে, যেমন অবভিয়াসলি বাবাধাম আছে, তারপরে নয়নলাক্ষা মন্দির, আর 1-2 আশ্রম আছে, তোমরা সেইগুলোতে যাও, তোমাদের নিজেরই খুব ভালো লাগবে। আর তো তোমাদের অনুকূলের আশ্রম আছে, সৎসঙ্গ দেখে আসতে পারো। এটাই বলবো, তোমরা যে যার নিজে অটোতে যাও, টাকাও সেভ হবে, তোমাদের অনেক টাকা বাঁচবে, অত টাকাও লাগবে না, আর দেখতেও ভালো লাগবে। না হলে বেকার টাইমও যাবে, আর ফালতু বেশিরভাগ কিছু দেখতেও পাবে না। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তপবনে। তবে এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, বেশ ভালো লাগে। ফাঁকা মাঠ, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, দূর দূরান্ত অবধি দূরে কিছু গাছ আছে,
পাহাড় আসছে মাঝে মাঝে ছোট ছোট, বাড়িঘর খুব রেয়ার, আর এখানে বাড়িঘরগুলো অন্য রকমেরই। তো এখন আমরা এসে গেছি তপবনের মেন গেটে, যেখান থেকে তপবন স্টার্ট হচ্ছে। এবারে যাচ্ছি আমরা ভেতরে, তোমরাও চলো আমাদের সাথে। এই তপবনের অনেক ইতিহাস আছে। তো এসে গেছি এখন তপবন পাহাড়ের পুরো সামনে মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে রাস্তা আছে, আর এখানে উঠতে গেলে খালি পায়ে উঠতে হবে। হ্যাঁ, ধাপ ধাপ করা আছে সিঁড়ির মতো, খালি পায়ে উঠতে, জুতো পরে ওঠা যাবে না। তপবন পাহাড়ে উঠছি, পাহাড়ে নিচে অনেকেই শসা কলা বিক্রি করেছে, বলছে উপরে হনুমান আছে, খাওয়াও, 10 টাকা করে প্যাকেট নিয়ে যাও, 20 টাকা করে প্যাকেট নিয়ে যাও। কিন্তু উপরে একটাও হনুমান অবধি নেই, খুব রেয়ার। ছাগলে ভর্তি, যেখানে দেখা সেখানেই ছাগল ছাগল আর ছাগল। এই পাহাড়ের উপরে একটা লোকনাথ বাবারই মন্দির আছে, ওটাই তোমরা দেখতে পাবে। আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ, আলাদা লেভেলেরই। এবার নিচে নামছি তপবন থেকে।
লাগলো আজকে? ভবনটা বেশ ভালো। ঘুরতে আসতে না চল আরো দেখাবো। পাহাড় থেকে নামার পথে এই গলির দুধারে প্রচুর রকমের দোকান রয়েছে। এখান থেকে বিভিন্ন রকম তোমরা ফটো কিনতে পারো, খাবার দোকান আছে, অনেক কিছু দোকান আছে, অনেক কিছু জিনিসপত্রেরও দোকান আছে। তো আবার এসে গেছি যেখানে তপবনের মেন গেট ছিল, যেখান থেকে ঢুকেছিলাম। সামনে আমাদের বাস আছে, তো গিয়ে বাসে উঠি, বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশন ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ব্লগটা আপাতত এতটাই করছি। দেখা হচ্ছে পরের পার্টে ত্রিকুট পাহাড়ে। এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করব। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগে তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগিয়েছে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই দেখছো বাট কেউ সাবস্ক্রাইবই করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দাও গাইস, যাতে আমি আরও মোটিভেট হই। তো তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।